বাংলা ভার্সন এনেছি, ঠিক আছে, দেখে নাও। তাহলে আজকে আমরা যেটা করাবো, আচ্ছা আজকে যেটা করাবো স্পিড, টাইম, ডিস্টেন্স, ঠিক আছে, স্পিড, টাইম, ডিস্টেন্স, ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর আজকে কিন্তু অঙ্কগুলো আমরা করাবো। তাহলে ফার্স্ট কতগুলো দেখে নাও, সব কটা যে বাংলা এনেছি। সবাই আমার আওয়াজটা শুনতে পাচ্ছ তো? মেসেজে বলো, সবাই মেসেজে বলো আওয়াজ শুনতে পাচ্ছ? বলো মেসেজে, বলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ওকে ওকে, তাহলে ফার্স্ট অঙ্কটা আমরা পড়ছি। চেষ্টা করছি প্রত্যেকদিন বাংলায় ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমরা। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো। ফার্স্ট অঙ্কটা হচ্ছে যে দুটি বাস টার্মিনাল থেকে 10 মিনিটের ব্যবধানে, দুটি বাস টার্মিনাল থেকে 10 মিনিটের 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে শুরু করে। 8 মিনিটের ব্যবধানে বাসের সাথে মিলিত হলে বিপরীত দিক থেকে বাস টার্মিনাল থেকে আসা একজন ব্যক্তির গতি কত? অর্থাৎ দুটি বাস টার্মিনাল 20 কিলোমিটার পার আওয়ারে স্টার্ট করেছে, দুজনের মধ্যে ইন্টারভ্যাল হচ্ছে কত? 10 মিনিট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ এ বলছে, এবার কি বলেছে, বলছে অপোজিট ডাইরেকশনে একটা লোক আসছে, ঠিক আছে, সে এবার বাস ইন্টারভ্যাল কত হচ্ছে? 8 মিনিট। 8 মিনিট ছাড়া সে দেখছে বাসগুলোর সাথে দেখা হচ্ছে, 8 মিনিট ছাড়া বাসগুলোর সাথে তার দেখা হচ্ছে। তাহলে আমরা কি করব? 8 মিনিট ছাড়া বাসগুলোর সাথে দেখা হচ্ছে। তাহলে ফার্স্ট হচ্ছে দেখো, কিচ্ছু নেই, আমি ধরে নিচ্ছি লোকটার স্পিড ধরে নিচ্ছি, ম্যানের স্পিড ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। এরপর কি হচ্ছে দেখো, বাসটা যে যাচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে 20 ইন্টু টাইম কত? 10-এর 60, ঠিক আছে, 10-এর 60। এবার বিপরীত দিক থেকে আসছে, তাহলে রিলেটিভ স্পিডটা কত হবে? রিলেটিভ স্পিডটা কত হচ্ছে? এক্স প্লাস 20, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 20, ঠিক আছে। কম মিনিট লাগছে 8 মিনিট, 8/60, ঠিক আছে। তা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এদিকেও ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে কি হচ্ছে? 60 কেটে যাচ্ছে, ওকে। তাহলে 200 ইজ ইকুয়াল টু 8x প্লাস 160। তাহলে 8x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 200 মাইনাস 160 কত হলো? 40। তাহলে x ইজ ইকুয়াল টু 40/8 কত হলো? তাহলে 5। তাহলে মানুষটার স্পিডটা কত হলো? 5 কিলোমিটার পার আওয়ার। মানুষটার স্পিড হলো 5 কিলোমিটার পার আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোলো, বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। স্যার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না। আবার বলো, কে বললো দেখা যাচ্ছে না? মাইক্রোফোনটা অন করো তো। কে বললো দেখা যাচ্ছে না? মাইক্রোফোন অন করে বলো। করে দিয়েছি অন, বলো। মৌসুমি দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? মৌসুমি, সুদেশ না, আচ্ছা, বাকিরা সবাই, আচ্ছা সবাই মাইক্রোফোন মিউট, মাইক মাইক্রোফোনটা মিউট করো সবাই, মাইক্রোফোনটা সবাই মিউট করো। আবার বলছি, কে কে বুঝতে পেরেছি ইয়েস বলো, কে কে বুঝতে পারেনি নো লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। কে কে বুঝতে পেরেছি ইয়েস বলো, যে যে বুঝতে পারেনি নো লেখো। মৌসুমি দিয়ে বলছে ইয়েস, সুদেশনা বলছে ইয়েস, বাকিরা?
বিশ্ববন্ধু সিংহা বলছে নো। বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অন করো। বিশ্ববন্ধু কোন জায়গায় বুঝতে পারছো না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বলে দিচ্ছি। দুজন যদি একদিকে যায়, সেম ডিরেকশনে যায়, ঠিক আছে, তখন রিলেটিভ স্পিডটা দুজনের মধ্যে ডিফারেন্স হয়। হ্যাঁ, এই ডিফারেন্স। আর যখন অপোজিট ডিরেকশনে যায়, ঠিক আছে, তখন রিলেটিভ স্পিডটা প্লাস হয়। বুঝতে পেরেছিস? সেম ডিরেকশনে গেলে মাইনাস, অপোজিট ডিরেকশনে গেলে প্লাস। এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। হুম, বলছে একটা হাঁটা 3/4 তার স্বাভাবিক গতির থেকে রাবি তার অফিস পৌঁছতে 16 মিনিট দেরি হয়। ঠিক আছে, মানে যে হাঁটে তার থেকে 3/4 গুণ বেশি হেঁটেছে, তাতে 16 মিনিট দেরি হয়। ঠিক আছে, বলছে তার বাসা থেকে অফিসের দূরত্ব কভার করতে স্বাভাবিক সময় কত। খুব সুন্দর অঙ্ক, কিন্তু খুব সুন্দর অঙ্ক নয়, পরীক্ষায় আসে অঙ্কটা। পরীক্ষায় আসে অঙ্কটা। ঠিক আছে, দেখো, স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম, মানে ইনভার্স ভ্যারিয়েশন, তাই তো? তাহলে আমরা কি করতে পারি? ঠিক আছে, আমরা করতে পারি, হ্যাঁ, আমরা কি করতে পারি দেখো, আমরা করতে পারি হচ্ছে, তাহলে একটা কাজ করো, নর্মাল স্পিড এইভাবে করে দাও, ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি, আমি একটা সুন্দর ইউজুয়াল স্পিড, মানে হাঁটা হচ্ছে ইউজুয়াল স্পিড, ইউজুয়াল স্পিড ইজ ইকুয়াল টু নর্মাল স্পিড ইন্টু 3/4। তাহলে ইউজুয়াল স্পিড ইজ ইকুয়াল টু নর্মাল স্পিড, মানে 3/4। স্পিড ইজ ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা লিখতে পারি ইউজুয়াল স্পিডটাকে আমরা কি লিখতে পারি, ডিস্টেন্স বাই ইউজুয়াল টাইম। আর নর্মাল স্পিডটাকে লিখতে পারি ডিস্টেন্স বাই নর্মাল টাইম ইজ ইকুয়াল টু 3/4। তাহলে ডিস্টেন্স বাই ইউজুয়াল টাইম উল্টে যাচ্ছে নর্মাল টাইম বাই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 3/4। ঠিক আছে, ডিস্টেন্স ডিস্টেন্স কেটে গেল, নর্মাল টাইম বাই ইউজুয়াল টাইম ইজ ইকুয়াল টু 3/4। নর্মাল টাইম বাই ইউজুয়াল টাইম ইজ ইকুয়াল টু 3/4। এরপর কত দেরি হচ্ছে, 16 মিনিট। তা দুটোর ডিফারেন্স কত, 4 - 3 মানে কত, 1। একের ভ্যালু কত হলো, 16। তা স্বাভাবিক টাইম, স্বাভাবিক টাইম মানে কি, স্বাভাবিক টাইম মানে হচ্ছে যেটা, নর্মাল টাইমটাকে স্বাভাবিক টাইম বলা হয়। নর্মাল টাইমটাকে স্বাভাবিক টাইম বলা হয়, ঠিক আছে, এই সরি, ইউজুয়াল টাইমটাকে স্বাভাবিক টাইম বলা হয়। Just wait, আমি কি ভুল করলাম কোথাও? আহ, না, ঠিক আছে, নর্মাল টাইমটাকে স্বাভাবিক টাইম বলা হয়, ঠিক আছে। তা নর্মাল টাইমটাকে স্বাভাবিক টাইম বলা হয়, তাহলে এখানে নর্মাল টাইম কত হয়েছে, নর্মাল টাইম হচ্ছে 3। তাহলে 3 ইজ ইকুয়াল টু কত, 16 × 3 কত হলো তাহলে, 48 মিনিট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসে অঙ্কটা। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। মৌসুমি দিয়ে বলছি ইয়েস, বাকিরা তাড়াতাড়ি বলো। সুদর্শন দত্ত বলছে ইয়েস, প্রত্যেকে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আর বাকিরা, বিশ্ববন্ধু সিংহা বলছে নো। নবনীতা, আরে বলো কে কে বুঝতে পারছো, যে বুঝতে পারছো ইয়েস বা নো লেখো, যারা অনলাইনে ক্লাস করো, বলো। নো স্যার, নবনীতা মাইক্রোফোনটা অন করো। নবনীতা কোন জায়গায় বুঝতে পারিসনি বল, নবনীতা বল কোন জায়গায় বুঝতে পারিসনি। হুম, ইউজুয়াল স্পিড মানে কি, ইউজুয়াল স্পিড মানে যে নর্মাল স্পিডের মানে অন্য গতিতে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর স্বাভাবিক গতি মানে নর্মাল স্পিড, তাই ইউজুয়াল স্পিড ইজ ইকুয়াল টু NS ইন্টু 3/4। ফাল্গুনি, ফাল্গুনি আছিস? এটা কি গন্ডগোল হয়েছে অঙ্কটা?
এটা কি ইউজুয়াল স্বাভাবিক গতি কোনটা বলা, নর্মাল স্পিড না ইউজুয়াল স্পিড? স্বাভাবিক গতি, তাই তো, ঠিক আছে তো একদম। ইউজুয়াল স্পিড হলে এনএস, ঠিক আছে। দেখ নবনীতা বল, নবনীতা। হ্যালো। বলছে একটা লোক তো হাঁটে, তাই তো, বলছি ইউজুয়াল স্পিডে হাঁটছে তার নর্মাল স্পিডের 3/4 গুণ, এই যে নর্মাল স্পিড মানে স্বাভাবিক গতি, ঠিক আছে, বুঝতে পেরেছিস, মানে যেটা স্বাভাবিক গতি তার থেকে 3/4 গুণ হাঁটছে। তাহলে ইউজুয়াল স্পিড বাই নর্মাল স্পিড মানে কত, 3/4। এই অবধি বুঝতে পেরেছিস? এবার কি স্পিড ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, তাই তো, তাহলে ইউজুয়াল স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ইউজুয়াল টাইম, ঠিক আছে, হ্যালো। আর নর্মাল স্পিড মানে ডিস্টেন্স বাই নর্মাল টাইম, তাই তো, ডিস্টেন্স বাই নর্মাল টাইম, তাই তো। তাহলে এটা উল্টে দিলে কি হবে, ডি বাই ইউটি ইন্টু এনটি বাই ডি, তাই তো, কত হচ্ছে 3/4, তাহলে এনটি বাই ইউটি 3/4। হ্যাঁ, এবার কি বলছে কত মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, 16 মিনিট। তাহলে ইউজুয়াল টাইম আর নর্মাল টাইমের ডিফারেন্স কত, এক, একের ভ্যালু তাহলে কত, 16। তা স্বাভাবিক সময় মানে কি নর্মাল টাইম, যেটা 3-এর ভ্যালু কত, 3 × 16 = 48। এবার বুঝতে পারছিস না, এখনো বুঝতে পারছিস না? হ্যাঁ, কোন জায়গাটা ক্লিয়ার হচ্ছে না বল? হ্যাঁ, হ্যাঁ, আমি তাই তো করেছি, এস ইকুয়াল টু ডি বাই টি দিয়ে তো করেছি, এই তো। 1 মিনিট দত্ত ফোনটা। হ্যাঁ নবনীতা বল, কি হয়েছে বল, নবনীতা বল। হুম, বল বল, কি বলছিস বল। না তাহলে হবে না, কি করে করবে তুমি বলো, তুই বলো কি করে করবে। হুম, কি করে করে বলো, তোমার কাছে অন্য কোনো প্রসেস আছে এটা, অন্য কোনো প্রসেস? না, এটা আর একটা হয়, আর একটা হয় বলে দিচ্ছি তোমাকে, এটা করে দিতে পারো, শোনো, এত কিছু করার থেকে এটা করতে পারো, শোনো। ইউজুয়াল স্পিড ইজ ইকুয়াল টু কি আছে, 3/4 ইন্টু নর্মাল স্পিড, তো এটা আছে তো, হ্যালো, ইউজুয়াল স্পিড বাই নর্মাল স্পিড করে দাও 3/4, ঠিক আছে, ওকে। তো ইউজুয়াল টাইম বাই নর্মাল টাইম ইজ ইকুয়াল টু, এটা উল্টে দিতে পারো 4/3, ঠিক আছে, এটা করতে পারো, বুঝতে পেরেছো? তা 4 আর 3-এর ডিফারেন্স কত, এক,
1-এর ভ্যালু 16, নর্মাল টাইম বলছে 3-এর ভ্যালু তাহলে 3 × 16, এটা একটা করতে পারো, এর থেকে আর কিছু হবে না। ঠিক আছে, নেক্সট অঙ্ক। বিশ্ববন্ধু বুঝতে পেরেছো? বিশ্ববন্ধু বলো, বিশ্ববন্ধু। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। এটাও একটা খুব সুন্দর অঙ্ক, খুব পরীক্ষা আসে এটা। বলছে একজন মানুষ 6 ঘন্টা 15 মিনিট সময় নেয় একটু দূরত্ব যেতে আর ফিরে আসতে, মানে যাচ্ছে আর ফিরে আসছে। হ্যাঁ, মানে অঙ্কগুলো এই বাংলায় করলে এই কতগুলো জিনিস ভুল হয়, যে ভুলটা আমি এখন চোখে দেখতে পাচ্ছি। মানে এখানে হচ্ছে অঙ্কটা হচ্ছে হেঁটে যাচ্ছে আর ফিরছে হচ্ছে রাইডিং করে। রাইডিং মানে যা কিছু হতে পারে, মানে এই জায়গায় হেঁটে যাচ্ছে আবার ফিরে আসছে, রাইডিং করে ফিরে আসছে, তখন তার টাইম লাগছে কত? 6 ঘন্টা 15 মিনিট। তাহলে ওয়াক প্লাস রাইডিং আর মানে 6 ঘন্টা 15 মিনিট। ওকে, বলছে সে যদি হি কুড ওয়াক, বলছে আবার কি বলছে, সে যদি দুদিকে উভয় দিকে হাঁটতে পারেন তাহলে সে 7 ঘন্টা 15 মিনিট লাগবে। তাহলে 2W ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 7 hours 45 মিনিট। ঠিক আছে, যদি উভয় দিকে হাঁটে তাহলে 7 ঘন্টা 15 মিনিট লাগবে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। তাহলে কি করছে দেখো, তাহলে বলছি উভয় পথে যে রাইড করতো তাহলে কত সময় লাগবে। খুব সুন্দর অঙ্ক, খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কিচ্ছু না, এটাকে এক কাজ করো, সবচেয়ে ভালো রেখে মিনিটে কনভার্ট করে দাও, মানে হচ্ছে 360 প্লাস 15 মানে 375 মিনিট। আর এটাকেও মিনিট মানে 420 প্লাস 45 মানে 465 মিনিট। ঠিক আছে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 465/2। এখানে ডব্লিউ প্লাস আর কত আছে? 375। ডব্লিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 375। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 375 মাইনাস আর। ঠিক আছে, তাহলে 375 মাইনাস 465/2। ঠিক আছে, 375 465/2, তাহলে 375 মানে হচ্ছে তোমার 375 ইন্টু 2 মানে হচ্ছে 750। 465/2 মানে 5 দিকে 10, তাহলে 1, 6 একে 7, 8 দিকে 5, 5 2 মানে 285/2। মানে ডব্লিউর ভ্যালু হচ্ছে, ডব্লিউর ভ্যালু হচ্ছে 285/2 ডব্লিউর ভ্যালু। ঠিক আছে, এরপর এখান থেকে ডব্লিউ প্লাস আর কত করে? 375। তাহলে ডব্লিউ প্লাস আর হচ্ছে 375। তাহলে এখানে আর তাহলে কত হচ্ছে? 375 মাইনাস ডব্লিউ মানে 375 থেকে 285/2 করে দাও, কত হচ্ছে? 750 মাইনাস 285/2, তাহলে কত হচ্ছে? 5 দিকে 10, এটাকে 9, 6 দিতে পারলে 1 2 3 4, 465/2 আর এর ভ্যালু। এবার 2 আর বলেছে দুদিকে রাইডিং, তাহলে 2 আর মানে হচ্ছে 2 ইন্টু 465/2, 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 465 মিনিট। 465 মিনিট মানে হচ্ছে তোমার 60 দিয়ে যদি ভাগ করা যায় কত হচ্ছে? 465 মিনিটকে 7 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, কত হচ্ছে? 4 6 24। হ্যাঁ, এটা কত কি ভুল হলো অঙ্কটা? 40 না, 465-কে 60 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 60, 4 6 24, তো 42, তাই তো? আচ্ছা, কোথাও কি ভুল হয়েছে দেখতো, ফালগুলো কোথাও ভুল হয়েছে অঙ্কটা?
ক্যালকুলেশন কথা ভুল হয়েছে নাকি? জাস্ট দাঁড়া, আবার একবার আমি করে দিচ্ছি অঙ্কটা, মনে হচ্ছে কোথাটা ভুল হচ্ছে। আচ্ছা, ফার্স্ট দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে বোথ, বলছে কি বলছে দুদিকে হাঁটছে, দুদিকে হাঁটলে মানে হচ্ছে 2W, মানে 6 hours 15 minutes, তাই তো? 6 hours 15 minutes। ও আমি ভুল, আমি একটু ভুল করেছি, দাঁড়া দাঁড়া, একটু ভুল তো করিয়েছি। এই W+R হচ্ছে 6 hours 15 minutes, ঠিক আছে? আর যদি উভয় দিকে হাঁটতো, হ্যাঁ উভয় দিকে হাঁটতো, তখন টাইম লাগবে 2W সমান 7 hours 45 minutes, ঠিক আছে? 7 hours 45 minutes। ওকে, এরপর কি হচ্ছে, হ্যাঁ, এটাকে এক কাজ করে এইভাবে করে দে, খুব সুন্দর হয়ে যাবে। আচ্ছা, অন্য নিয়মে এটা করে দিচ্ছি, দেখ। W+R = 6 hours 15 minutes, আর 2W সমান কর 7 hour 45 minutes, ঠিক আছে? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। একে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 2W+2R = 12 hour 30 minutes, ঠিক আছে? 2W কত আছে, 7 ঘন্টা 45, তাহলে 2R = 12 hours 30 minutes, এটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, মাইনাস 2W, 12 hour 30 minutes মাইনাস 7 hour 45 minutes, 12 hour 30 minutes মাইনাস 7 hour 45 minutes, মানে 4 hour 45 minutes, ঠিক আছে? দেখ, এটা অনেক ইজি হলো অঙ্কটা। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুদর্শন দত্ত বলছে ইয়েস, বাকিরা বল, তাড়াতাড়ি বল। নবনীত বলছে ইয়েস, বিশ্ববন্ধু হ্যাঁ স্যার, নেক্সটটা ইজি সুদেশ, হ্যাঁ নেক্সটটা ইজি। আচ্ছা, বিশ্ববন্ধু বল, কি প্রবলেম হচ্ছে বল, বিশ্ববন্ধু বল, বিশ্ববন্ধু। ঘুরিয়ে বলে দেবো, ঘুরিয়ে বলতে দেখ, এখানে কি ফার্স্টে বুঝতে পেরেছিস, ফার্স্টে কি আছে, কি লেখা আছে দেখ, ডব্লু ওয়াক প্লাস রাইডিং, তাই তো? 6 ঘন্টা কত, 15 মিনিট, হ্যাঁ। এবার হুম, এটা এটা ভুল আছে, ভুল আছে, ইংলিশ থেকে বাংলা করেছি তো, ভুল আছে, হ্যাঁ? মানে হেঁটে গেছে, রাইডিং করে ফিরেছে। ঠিক আছে, বিশ্ববন্ধু দেখ, W+R 6 ঘন্টা 15 মিনিট, এবার দুদিকে হাঁটলে কত, 7 ঘন্টা 45, তাই তো? এবার এই ইকুয়েশনটা 2 দিয়ে মাল্টিপ্লাই কর, 2W+2R = 12 ঘন্টা 30, ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার 2R সমান হচ্ছে 12 ঘন্টা 30 মাইনাস 2W, অলরেডি 2W 7 ঘন্টা 45, মাইনাস করলে হচ্ছে 4 ঘন্টা 45 মিনিট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক।
হুম, বল। হুম 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 বুঝতে পয়েন্ট দিয়ে করছিস তাই তো? হ্যাঁ, ও তো হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা ইজি হচ্ছে বলে এটাতে করে দিলাম। ঠিক আছে, এটা ক্যালকুলেশন। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে, দেখ। দেখ, খুব সুন্দর অঙ্ক। বলছে একজন মানুষ একটি গাড়ি করে নির্দিষ্ট যাত্রা সম্পন্ন করে। যদি তুমি 20 কিলোমিটার/আওয়ার গতি 30% দূরত্ব অতিক্রম করে এবং দূরত্বের 60% 40 কিলোমিটার গতিতে অতিক্রম করে, বাকি দূরত্ব 10 কিলোমিটার গতি, তার গড় গতি কত? এটা তোদের জন্য হোমওয়ার্ক রইলো, বাড়িতে করবি। কিচ্ছু নেই অঙ্কটা, ঠিক আছে? কিচ্ছু নেই। হ্যাঁ, এটা কিচ্ছু নেই। নেক্সট অঙ্ক। হুম, দেখ, এই একটা অঙ্ক খুব আসে অঙ্কটা, ঠিক আছে? খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে? দেখ, বলছে এ বি সি একই স্থান থেকে 12 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পথ হাঁটতে শুরু করে, ঠিক আছে? একজন হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, একজন হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, একজন হচ্ছে 2.5 কিলোমিটার/আওয়ার ঘন্টা করে। তারা শেষের শুরুতে কোন জায়গায় মিলিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইজি। দেখ, ফার্স্টে 12/4 করে দে, ঠিক আছে? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, কত হলো? 3। T1 T2 কর 12/3 4, T3 কর 12/3 মানে 12 × 2 = 3 8। এবার কি করবি? এলসিএম কর, 3 4 8, এলসিএম করে দে। 3 4 8 এলসিএম করলে হবে কত? 24, ঠিক আছে? 24, তাহলে 24 ঘন্টা পর একসাথে মিলিত হবে। খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে পড়ে এটা, ঠিক আছে? দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস, নো বল। কে বলছিস? নামটা বলতে হবে, শুনি তো। বিনার। কি প্রবলেম হচ্ছে এটা বল। এটা কি প্রবলেম হচ্ছে বল। ফার্স্টে T1 বার করবি 12/4 করে, ঠিক আছে? শুনতে পাচ্ছিস? হ্যালো? তারপর টাইম 2 বার করি 12/3 করে, ঠিক আছে? তারপর টাইম 3 বার করবি ডিস্টেন্স বাই স্পিড করে 8, তাহলে 3 4 8 এলসিএম করে দিবি, কত হচ্ছে? 24। তাহলে 24 ঘন্টা বাদে মিলিতে হবে। নতুন অঙ্ক এটা না, দেখিস তো নাকি অঙ্কটা? নাকি? ঠিক আছে, বুঝতে পারছিস এবার? এবার বুঝতে পেরেছিস? ঠিক আছে, মাইক্রোফোনটা অফ কর। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমরা। দেখ, আবার একটা সুন্দর অঙ্ক। হুম হুম, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা দেখ, বলছে রবি অজয় একটি স্থান এ থেকে বি এর দিকে 60 কিলোমিটার দূরে একযোগে শুরু করে, ঠিক আছে? হ্যাঁ, এ থেকে বি এর দিকে এক জায়গায় শুরু করে। রবির গতি অজয় হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা কম, মানে রবি হচ্ছে অজয়ের থেকে 4 কিলোমিটার কম। অজয় বিচে পৌঁছানোর পর ফিরে আসে এবং বিতে 12 কিলোমিটার দূরে রবির সাথে দেখা হয়। তারপরে জিনিসটা হচ্ছে এ আর বি দুটো পয়েন্ট, ঠিক আছে? একজনের গতি বেশি, তার মানে যার গতি বেশি সে কি করছে? এখানটা টাচ করে আবার ফিরে এসছে। একজনের গতি কম, সে শুধু এইটুকু গেছে, ঠিক আছে? মানে কি, তার গতি বেশি, সে কি করছে? এইটা দিয়ে যেয়ে আবার এইখানে চলে আসছে। কার গতি বেশি?
রবির গতি অজয়ের চেয়ে কম, তার মানে কি অজয়ের গতি বেশি, কারণ এটা অজয় ধরো আর এটা রবি, ঠিক আছে। বলছে বি থেকে 12 কিলোমিটার দূরে, মানে এইটা হচ্ছে 12 কিলোমিটার, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে 12 কিলোমিটার, ঠিক আছে, দেখা হচ্ছে। তা রবির গতি কত? খুব সুন্দর অঙ্ক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং সুন্দর অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখ, ফার্স্টে অজয়, অজয় কত যাচ্ছে? 60 কিলোমিটার দূরত্ব, 12 কিলোমিটার বেশি গেছে, তাহলে 60 প্লাস 12 কত হলো? 72। আর এদিকে হচ্ছে রবি, দেখ রবি হচ্ছে কত? 60 মাইনাস 12 মানে 48, ঠিক আছে। এরপর কি হচ্ছে দেখ, কি হচ্ছে, অজয় কত? অজয় হচ্ছে এক্স, অজয় হচ্ছে 4 ঘন্টা কম, তাহলে অজয়ের স্পিডটা কত হচ্ছে? অজয়ের স্পিডটা, রবির স্পিডটা এক্স ধরে নে, সরি রবির স্পিডটা এক্স ধরে নে, তাহলে অজয় কত? এক্স প্লাস 4, যা খুশি মাইনাস করে করতে পারিস, প্লাস করেও করতে পারিস, তাহলে রবি এক্স, অজয় এক্স প্লাস 4। তাহলে আমরা কি লিখতে পারি? টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 72, অজয়ের কত? 72, স্পিড কত? এক্স প্লাস 4, আর রবির কত? 48 বাই এক্স, ঠিক আছে। 12 দিয়ে কাটলে 6, 12 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তা 3/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2/x, কত হচ্ছে? 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8, x ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 8। তাহলে রবির স্পিড কত? রবির স্পিড হলো 8 কিলোমিটার/আওয়ার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বল রে, ইয়েস কি নো বলতে পারছিস না? মসি, নবনীতা দু বলছে ইয়েস, বুঝতে পেরেছিস? তা সেটা ইয়েস লিখতে পারছিস না? সুদেশ না বল, বাকিরা? ঠিক আছে, নেক্সট সঙ্গে চলে যাচ্ছি। এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা HW কিচ্ছু নেই, হোমওয়ার্কগুলো অবশ্যই করবি, না পারলে গ্রুপে দিবি, গ্রুপে কেউ না কেউ ঠিক বুঝিয়ে দেবে। নেক্সট অঙ্কটা, অনেকেই অঙ্কটা যে পরীক্ষা হলে ভরকে যায়, বলছে একটা মানুষ তার যাত্রার অর্ধেকটা 6 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, বাকি অর্ধেকটা 3 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তার গড় গতিবেগ কত? ঠিক আছে, কিচ্ছু না, এর স্পিড বার কর, ওভার স্পিডের যে ফর্মুলা আছে 2xy/x+y, এই ফর্মুলায় ফেলে দে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 2 × 6 × 3/6 + 3, 2 × 6 × 3/9, 3, 2 কত হলো? 4, তাহলে 4 কিলোমিটার/ঘন্টা, 4 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ শুধু এই অর্ধেকটার কথাই তোরা কিন্তু ভরতে যাবি না, অর্ধেকটা মানি তোরা কিন্তু অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ফেলে দিবি। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ইয়েস, 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 সবাই ইয়েস। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ, এটা একটা বন্দুকের অঙ্ক, হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক কিন্তু, হ্যাঁ, মানে খুব ভালো অঙ্ক এবং বন্দুক বলছে 6 মিনিট ব্যবধানে একই স্থান থেকে দুটি বন্দুকের গুলি করা হয়, ঠিক আছে, মানে দুটো বন্দুক ফায়ার করছে, দুটো বন্দুকের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, মানে টাইমের ডিফারেন্স হচ্ছে 6 মিনিট। এবার অপোজিট থেকে একটা লোক আসছে, সে শুনছে কি দুটো বন্দুকের শব্দের মধ্যে 5 মিনিট 52 সেকেন্ড, ঠিক আছে, মানে ফার্স্ট গুলি চালানোর 5 মিনিট 52 সেকেন্ড পর সেকেন্ড গুলি চলছে, শুনতে পাচ্ছে।
যদি শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড হয়, তার লোকটি কত গতিতে জায়গায় যাচ্ছিল? খুব সুন্দর অঙ্ক, বাংলাটা ভালো করে বোঝ। একটা জায়গা থেকে গান ফায়ার, গান বন্দুক এ হচ্ছে, দুটো গুলির আওয়াজ, কত হচ্ছে 6 মিনিট। আর লোকটা 6 মিনিট ব্যবধানে গুলিগুলো হয়েছে, কিন্তু লোকটা শুনেছে 5 মিনিট 52 সেকেন্ডে। শব্দের গতিবেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, তাহলে লোকটির গতিবেগ কত? ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট করব। দেখ মজার জিনিস হচ্ছে, দেখ 6 মিনিট থেকে 5 মিনিট 52 সেকেন্ড মাইনাস করে দেয়, কত হচ্ছে তাহলে 8 সেকেন্ড, তাই তো 8 সেকেন্ড। আর শব্দের বেগটা যদি দেয়া নাও থাকে পরীক্ষা হলে, জেনে রাখবি, এটা মুখস্থ রাখবি, 330 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 330 মিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্স, শব্দটার ডিস্টেন্স কতটা কভার করছে, শব্দের স্পিডটা 330 মিটার, ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম, মানে 330 ইন্টু 8, 8 0 0, 3 8 24 4 2, 3 8 24 আর 2 26, মানে 2640 সেকেন্ড, 2640 সেকেন্ড, তাই তো। তাহলে লোকটা কত কত ইন্টারভ্যালে, তাহলে স্পিড অফ দ্য ম্যান তাহলে কি হবে, স্পিড অফ দ্য ম্যান কত হবে, স্পিড অফ দ্য ম্যান, স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 2640, আর কত কত টাইমে শুনেছিল 5 মিনিট 52 সেকেন্ড, মানে 5 মিনিট 52 সেকেন্ড, তাহলে 2640, 5 মিনিট 52 সেকেন্ড মানে 352 সেকেন্ড, ঠিক আছে। ওকে, মিটার পার সেকেন্ড মানে কত হচ্ছে 2640, 352, একে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, 18/5 কাটাকাটি করলে কত হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, 27 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা কেউ বুঝতে না পারলে আবার কিন্তু বোঝাবো, প্রত্যেক স্ক্রিনশট তোলো, বলো যারা বুঝতে পেরেছি ইয়েস বলবে, যারা বুঝতে পারেনি নো বলবে। বলো যারা বুঝতে পেরেছি ইয়েস বলবে, যারা বুঝতে পারেনি নো বলবে, তাড়াতাড়ি বলো, আমি কিন্তু কিছু দেখতে পাইনি এখন। বিশ্ববন্ধু বলছে না, সুদেশনা দত্ত বলছে ইয়েস, বাকিরা প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো ইয়েস। আর কার প্রবলেম নেই তো? বিশ্ববন্ধু বল, বিশ্ববন্ধু কোন জায়গাটা বলো বল, কোন জায়গাটা বুঝতে পারিস না আমাকে বল, সেটা বল, কোন জায়গাটা বুঝতে পারিস নি। ডি মানে ডিস্টেন্স, এস মানে স্পিড, টি মানে টাইম। ডিস্টেন্সের বাংলা জানিস তো, দূরত্ব। স্পিডের বাংলা জানিস তো, বেগ, গতিবেগ। টি এর ভ্যালু সময়, বল এইটা ডিফারেন্সটা বুঝতে পেরেছিস, শব্দের ডিস্টেন্সটা বুঝতে পেরেছিস, বল। ইয়েস, যেহেতু 5 মিনিট 52 সেকেন্ড গ্যাপে শুনেছে বলে, ঠিক আছে, 5 মিনিট 52 সেকেন্ড গ্যাপে শুনেছে বলে, বুঝতে পারছিস। ইয়েস, 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 ইয়েস। বল, বল বন্ধু বল, বিশ্ববন্ধু বল। তুই তো বুঝিয়েছিস না, না বুঝে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিস, বল ঠিক করে। ইংলিশ তো একটু শিখতে হবে, সবসময় বাংলা বাংলা করলে হবে, বাড়ি কোথায় তোর? ও, তা পুরুলিয়ার ছেলেটা তো ভালো ইংলিশ জানে, জানে না? তাহলে ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা আগেই করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা HW রইলো, ঠিক আছে, করবি বাড়িতে, একটু দয়া করে করিস বাবা তোরা সবাই। তারপর অঙ্কটা দেখ, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে এ বি এর চেয়ে দ্বিগুণ, বি সি এর চেয়ে 3 গুণ দ্রুত দৌড়ায়, 52 মিনিটে সি যে দূরত্বটি অতিক্রম করে, এ কত মিনিটে সেটা কভার করবে, তাই তো। বুঝে দেখ, তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু 1 ধরে নে, বি সি এর 3 গুণ, বি মানে 3 হয়ে যাবে, আর এ মানে কত, দ্বিগুণ মানে
6 হয়ে যাবে, ঠিক আছে। এটা কি, এটা স্পিড বেরিয়ে গেল, তাই তো। তাহলে স্পিডের রেশিও কত হচ্ছে, স্পিডের রেশিও হয়ে যাচ্ছে 1:6। এখানে কি 52 মিনিটের কথা বলতে, স্পিড ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে টাইমের রেশিওটা তাহলে কত হবে, উল্টে যাবে, 1/1, 1/3, 1/6, লসাগু কত, 6, 6:2:1, মানে 6:2:1, 6:2:1। এবার বলেছি কি, 52 মিনিট কে যাবে, সি, সি এর ভ্যালু কত বেরিয়েছে, 1, 52, আমি কি ভুল করলাম, 1:3। ইয়েস 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 ইয়েস, দাঁড়া, আবার বলছি দেখ, সি হচ্ছে 1, বি হচ্ছে 2, এ হচ্ছে, বি হচ্ছে 3, এ হচ্ছে 6, তাই তো। তাহলে স্পিডের রেশিওটা হচ্ছে 6:3:1, তাই তো। এবার টাইমের রেশিও 1/6, 1/3:1/1, রেশিও কত, 6। তাহলে 6 হলো 1:2:6, মানে 1:2:6, ঠিক আছে। তাহলে সি কত, 72 মিনিট, সি এর ভ্যালু কত, 6, 6 এর ভ্যালু 72, চেয়েছে কার, এ, এ মানে কত, 1, 1 এর ভ্যালু হচ্ছে 72/6, মানে 12 মিনিট। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। নেক্সট দেখ, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সুন্দর প্রসেসে করাচ্ছি। বলছে এ তার বাড়ি থেকে 3 কিলোমিটার/ঘন্টা বেগে তার স্কুলে যায়, তাহলে সেই স্কুলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। আবার 4 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে স্কুলের সময়, তখন 5 মিনিট আগে স্কুলে পৌঁছায়। এই পাঁচ, বলছে 3 কিলোমিটার পার বেগে গেলে স্কুলে 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, আবার 4 কিলোমিটার/ঘন্টা গেলে 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাই তো। তো তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। ফার্স্ট আমি দেবো টাইমের ডিফারেন্স, টাইমটা কত ডিফারেন্স, 5 মিনিট আগে আর 5 মিনিট দেরিতে, টোটাল টাইম কত, 10, মানে এই ঘন্টায় কনভার্ট কর, 10/60, মানে কত হলো, 1/6। এবার কি স্পিডের ডিফারেন্স, হ্যাঁ, স্পিডের ডিফারেন্স অফ স্পিড, ডিফারেন্স অফ স্পিড, মনে রাখবি xy/x-y, কত আছে, 5 আছে, 4 আছে, তাহলে 5 × 4/5 - 4, কত হলো, 20। এরপর কি, ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে কি জানি, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কত, স্পিড 20, তাই তো। হুম, কোথাও, আচ্ছা, 3 × 4, 4-3, কারেক্ট, 4-3 কত হচ্ছে তাহলে, 12/1, মানে 12। তাহলে যে স্পিড কত, 12 ইন্টু কত, 1/6, টাইম কত, 1/6, কত, 2। তাহলে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। হ্যাঁ, এটা খুব আসে পরীক্ষা, পিএসসি তো খুব আসে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল রে। ইয়েস, মৌসুমি দেবী, ইয়েস। ব্যাস, আজকে এইখানেই ক্লাসটা শেষ করব। নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার আসবো, যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে করবি, আর প্রত্যেকটা অঙ্ক বাড়িতে কিন্তু আলাদা করে প্র্যাকটিস করবি, ঠিক আছে। আচ্ছা, কারো কিছু যদি বলার থাকে তোরা বলতে পারিস।